আচ্ছা, আমাদের একদম সংক্ষিপ্ত সময় আমাদের প্রিয় নেতা, যিনি গত 3 বছর আগে ভাঙড় বিধানসভায় আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের প্রিয় নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যিনি ভাঙড়ে দায়িত্ব নিয়ে এসেছিলেন। কারণ 2021 সালে এই যে গাদ্দার পিছন থেকে সাহায্য করে ওই নওশাদ সিদ্দিকীর মতো লোককে ভাঙড়ের বিধায়ক হতে সাহায্য করে, প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মীরা জানে যে গাদ্দার আইএসএফ এ যোগ দিয়েছে কয়েকদিন আগে। সেই গাদ্দার সে প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মীকে বলেছিল যে ডাক্তার রেজাউল করিমকে হারাতে হবে। 16 সালে বলেছিল যে রাজ্জাক মোল্লাকে হারাতে হবে। রাজ্জাক মোল্লা একটা কথা বলেছিল, ও ভাঙড়ের কোনো ফ্যাক্টর না, ও একটা ট্যাক্টর। এই কথা আমরা ভুলে যাইনি। তাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় নেতা এই ভাঙড়ের জঞ্জাল পরিষ্কার করতে, ভাঙড়ে যে গাদ্দাররা বেঈমানি করে মানুষের জন্য কোনো কাজ করেনি, কোনো গরিবের পাশে দাঁড়ায়নি, সেই সমস্ত গাদ্দার বেঈমানেরা এই নওশাদ সিদ্দিকীর মতো লোককে ডেকে এনেছে। তাই আমি আপনাদের কাছে একটাই কথা বলবো, সেই জঞ্জাল পরিষ্কার করতে নওশাদ সিদ্দিকীর মতো একটা মমতাবাদী শক্তি, তাকে পরাজিত করতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে এখানে প্রার্থী করেছেন। আর তিনি প্রথম যেদিন ভাঙড়ে আসে সেদিন বলেছিল যে আমি ভাঙড়ে কিছু নিতে আসেনি, আমি ভাঙড়ের কোন ভূমিপুত্রকে ক্যান্ডিডেট করার আমি চেষ্টা করব। আমার দলের নেত্রীর কাছে, নেতার কাছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি প্রেয়ার করব। তা সেই দিন থেকে একটা কথা বলেছিল, তিনি আমাদের সঙ্গে বেঈমানি করেননি, ভাঙড়বাসীর সাথে বেঈমানি করেন। জয় বাংলা। ক্যানিং পূর্বে প্রার্থী করতে তিনি সাহায্য করেছেন এবং সেখানে আমি একটা তার সাজানো বাগান আমি সেখানে গিয়ে দেখেছি। যদি আমি একদিনও না যাই তো এই গাদ্দার বেঈমানটা ওখানে প্রার্থী হয়েছে। আমরা 2011 সালে ওকে একবার করেছি, এবার ফাইনাল করা করব, এটা মাথায় রাখতে হবে। আর এই ওখানে আমি কম যাব, আমরা এখানে খাইরুল ভাই, মাসিন ভাই, আমরা মিজানুর ভাই, এখানে অল নেতৃত্ব, আমি কতজনের নাম বলবো, আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে একজন কর্মী হিসাবে শওকত মোল্লাকে আমরা বিপুল ভোটে জেতাবো। এই আশা, এই আকাঙ্ক্ষা রেখে আমি সকলের কাছে মিনতি করছি, প্রার্থনা করছি, একসঙ্গে ঐক্যবদ্ধ ভাবে শওকত মোল্লাকে আমাদের জেতাতে হবে। এই কথা বলে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আমাদের গর্বের প্রার্থী, প্রিয় প্রার্থী, উন্নয়নের কান্ডারি মাননীয় শওকত মোল্লা মহাশয় জিন্দাবাদ। দেখুন, আজান হবে, 2 মিনিট টাইম আছে, 5 মিনিট। আমি 2-3টে কথা আমি আপনাদের বলবো। প্রথম বিষয় হলো, এই নওশাদ এবং আব্বাস নীতির কথা বলতো, আদর্শের কথা বলতো, এখনো পর্যন্ত বলবো। আমার প্রথম প্রশ্ন, কোন নীতির ভিত্তিতে, কোন আদর্শের ভিত্তিতে একজন সমাজ বিরোধীকে দলে নিলেন? কোন আদর্শের ভিত্তিতে একজন জেল খাটা কয়েদিকে আপনি দলে নিলেন? আমার এটাই প্রশ্ন। যার নেতৃত্বে আইএসএফ এর কর্মী খুন হলো, আজকে তাকে গোড়ায় কোন নীতির ভিত্তিতে মালা দিলেন? এই প্রশ্নটা আমি নওশাদ সাহেবকে করতে চাই। আসলে আপনারা ওয়াশিং মেশিন হয়ে গেছে। আপনাদের দলে যদি কেউ যায়, সে পচা হোক আর গোবর হোক, ময়লা হোক আর নোনা হোক আর চোনা হোক, তখন আপনাদের আর কোনো হুঁশ থাকে না, তাকে দলে নিতে হবে। ভাঙড়ের মানুষ শিক্ষা দেবে। কি শিক্ষা দেবেন? তো একটু উপরের দিকে কথা দিচ্ছেন, কথা দিচ্ছেন। আদর্শচ্যুত একজন মানুষ, মিথ্যাবাদী একজন মানুষ, একজন খুনি সমাজ বিরোধী মানুষ গতকালকে বলেছেন, ঘরের সামনে লিখে রাখো মমতা ব্যানার্জিকে ভোট চাইতে নাকি দিল্লিতে যেতে হবে। লজ্জা লাগে না? আজকে যদি এই বাংলায় যদি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় না থাকতো, আজ ৬২ লক্ষ মানুষের
তাদের ভোটাধিকার কেড়ে নিত বিজেপি ইলেকশন কমিশনকে দিয়ে। আজ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি না থাকতো, বাংলার গরিব মানুষের মুখে হাসি ফুটতো না। আজ যদি বাংলায় মামাটি মানুষের সরকার না থাকতো, হিন্দু মুসলমানের রক্তের হোলি খেলা হতো এই বাংলায়। আর আপনি সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করছেন, আপনি সেই সরকারকে অবমাননা করছেন। আমি আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের অনুরোধ, আমি একটা অনুরোধ করবো, আমি বেশি বলবো না। আমরা ভাঙড়ের উন্নয়ন চাই। আপনারা অনেকে গোটা ভাঙড়বাসীর কাছে অনুরোধ করব, একজন ভাই হিসেবে, বন্ধু হিসেবে, সন্তান হিসেবে, কারোর দাদা হিসেবে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা 5 বছর আইএসএফ কে ভোট দিয়েছিলেন, 21 সালে দিয়েছিলেন, নওশাদকে এখান থেকে জিতিয়েছিলেন। তার বিনিময়ে এই ভাঙড়টাকে ধ্বংসে পরিণত হয়েছে। এখানে কোনো রাস্তা করতে পারেনি, এখানে কোনো পানীয় জল করতে পারেনি, এখানে কোনো বিদ্যুৎ দিতে পারেনি, এখানে গরিব মানুষের মাথার উপর ছাদ দিতে পারেনি, এখানে একটা অ্যাম্বুলেন্স দিতে পারেনি, এখানে ছাত্রছাত্রীদের হাতে বই খাতা কলম তুলে দিতে পারেনি। এটা আমরা নিশ্চিতভাবে জানি। তাই আপনারা আমাকে আশীর্বাদ করুন, আমি আপনাদের দোয়া, আপনাদের আশীর্বাদ করি। আমার পিতৃতুল্য মাতৃতুল্য মানুষ যারা আছে, তাদের পায়ে সালাম, তাদের পায়ে প্রণাম, তাদের চরণে প্রণাম করি, সালাম জানাই। আর আমার সমবয়স্ক বয়োজ্যেষ্ঠ আমার ছোট ছোট ভাইরা আছে, আপনারা ভোট আমাদের দিন, তৃণমূল কংগ্রেসকে দিন, জোড়া ফুলে দিন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন। আমি কথা দিচ্ছি আপনাদের সঙ্গে, যদি আগামী দিনে যদি ভাঙড়ের উন্নয়ন না করতে পারি, 26 সাল এটা চলছে, 28 সালে পঞ্চায়েতে নির্বাচন, 28 সালের আগে যদি ভাঙড়ের 80% উন্নয়ন না করে দিতে পারি, আর কোনোদিন ভোট চাইতে আপনাদের কাছে যাবো না, এটা আমরা মনে করি। আর আমার সিপিএম ভাইদের বলি, আপনারা 2021 সালের কাস্তে হাতুড়ি, কেউ কোদালে বিচ্ছা, কেউ আমি জানি সিংহ মার্কা ফ্ল্যাগ নিয়ে সেদিন এখান থেকে আইএসএফ কে আপনারা জিতিয়েছিলেন। আমার জমি রক্ষা কমিটির ভাইরা যারা, তারা সেদিন তারা এই আইএসএফ কে জিতিয়েছিলেন, এটা নিশ্চিতভাবে আমি জানি। আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, 1 মিনিট আছে, আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আপনারা আমার জন্য একটু দোয়া করুন, আশীর্বাদ করুন। আসুন তৃণমূল কংগ্রেসে একটা পরিবার গড়ে তুলে ভাঙড়ের লক্ষ্যটা হবে উন্নয়ন, লক্ষ্যটা হবে শান্তি। মিথ্যাবাদী, মিথ্যাচারী, কলঙ্কিনী আজকে হুগলি থেকে এসে বহিরাগত একটা দালাল আজ দক্ষিণ 24 পরগনা মাটিকে, ভাঙড়ের মাটিকে কলঙ্কিত করছে। ওকে বলুন ওর নিজের বুদ্ধা ফুলপুরা শরীরতে জিতে আসতে, তবে সে ভাঙড়ের এখানে লড়াই করবে। ওর নিজের জাঙ্গিপাড়া বিধানসভায় এই লোকসভা নির্বাচনে মাত্র 4000 ভোট পেয়েছে আইএসএফ, 66,000 ভোট পেয়েছে বিজেপি, আর 1,26,000 ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস। ভাঙড়ের সরল সোজা মানুষ, ভাঙড়ের ধর্মপ্রাণ মানুষকে নিয়ে, তাদের আবেগকে নিয়ে যেভাবে ছিনিমিনি খেলা করছেন, যেভাবে ভাঙড়ের মানুষের রক্তে আপনি নিজের হাতটাকে লাল করছেন, যেভাবে ভাঙড়ের মানুষের রক্তে কারোর মায়ের মাথার চুড়ি, মায়ের মাথার সিঁদুর, হাতের চুড়ি ভাঙছেন, এর জবাব কিন্তু একদিন আপনাকে দিতে হবে। তাই আমি আপনাদের একটা কথা বলি, আমার সঙ্গে গোলা মেলাবেন। 29শে এপ্রিল আসছে দিন, জয় বাংলা, জয় বাংলা, যতই করো হামলা। শেষ কথা বলবো, গতকাল সমাজ বিরোধী নওশাদ গাবতলাতে মিথ্যে কথা বলে উস্কানি দিল যে আমাদের 2টো ছেলেকে মারধর করছে। সঙ্গে সঙ্গে ওই জনতা গিয়ে আমাদের খয়রুলের 2টো ট্র্যাক্টর গাড়ি ভেঙেছে। ভাঙুন, আপনারা আমাদের গাড়ি ভাঙবেন, আর আগামী 29 তারিখে আপনাদের মাজা ভেঙে দেবে ভাঙড়ের মানুষ। এটা কিন্তু আপনারা হিসাবটা বুঝে রাখুন। এভাবে নোংরামি করবেন না, নোংরা খেলা বন্ধ করুন।